সানগ্লাসটা কি হয়েছে ভাই? यार ये कितनी औसम है यार। চুষছে কি চুষছে, লুকিয়ে লুকিয়ে খাও। দাও समझ रहे हो চুষা চুষা। সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওলিফন্ট ব্লগ। সো আজ হচ্ছে পুরী ডে 3। তো আজকে আমরা যাবো একটু ঘুরতে সাইট সিনে। তো যেহেতু 2 বছর আগে ঘুরে নিয়েছিলাম, তো এবারে অত জায়গায় যাবো না। দেখো কি কি দেখাতে চলেছি তোমাদের। আর এখানে হচ্ছে বাবা ফোন ঘাটছে, আর এখানে হচ্ছে মা রেডি ব্যাগ নিয়ে আরো সেই তখন থেকে মেকআপ করেই যাচ্ছে। শেষ আর হয় না, গাড়ি এসে দাঁড়িয়ে আছে, তাও ওর এখানে মেকআপ করাই চাই। তো যাই হোক, এই নিয়েই যেতে হবে। তো চলো। তো এই যে ফাইনালি আমাদের গাড়ি এসে গেছে। তো এবার গাড়িতে উঠে পড়বো। এই যে সব বসে গেছে গাড়ির মধ্যে। ও সানগ্লাসটা কি হয়েছে ভাই? यार ये कितनी औसम है यार। তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তো হোটেলে ঢুকে পড়েছি খাওয়া দাওয়ার জন্যে। তো এখান থেকে টিফিনটা সেরে দিয়ে তারপরে চলে যাবো। তো এখানে ধোসা এসে গেছে, বাবা খাওয়াও শুরু করে দিয়েছে। কেমন খেতে? কেমন? ভালো খেতে বলছে, এখন আমি টেস্ট করিনি। আর মায়ের পুরি আসবে, আর ওখান থেকে ও একটু খাবে, কারণ ওর শরীরটা খারাপ। আমি এবার কে রিভিউ দেবো কেমন। ভালো খেতে, নাইস, খুব ভালো খেতে। এই যে মায়ের আর দিদি লুচি এসে গেছে। লুচি মানে ওই পুরি টাইপ। আরে আমারও এই সেম ধোসার সেম, এটা কিন্তু স্ক্যান করেছে। ধোসার জিনিস এখানেও দিয়ে দিয়েছে। কেমন খেতে? সসটা একটু ভালো না? না, সসটার সাথে এটার সাথে মানাচ্ছে না, কম্বোটা ভালো না, এটাই বলছিলাম। মানে টেস্ট খুব ভালো, বাট কম্বোটা ভালো না। এখন আপাতত খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো আমরা এই হোটেলটাতে খেয়েছিলাম, সোলাপুয়ামা হোটেল। খুবই ভালো টেস্ট ছিল, খারাপ না। তো এই যে এখন কোনারক টেম্পলের সামনে চলে এসেছি। ক্যামেরার অ্যালাউড আছে, কোনো সমস্যা নেই। তো এবার দেখাবো এখানে কি কি আছে। তো এই যে এখন এন্টার করে গেছি কোনারক টেম্পলের দিকে। আর এটা হচ্ছে কিছুটা লোকেশনটা এরকম। লোকেশনটা খুবই ভালো এখানে। আর এখানে খালি পুল পড়ে আছে। এই যে মন্দিরের প্রায় সামনে চলেই এসেছি। দিয়ে এখানে অনেক দোকানঘাটও আছে, যেখানে ডাব পেয়ে যাবে। সামনে দিয়ে পাশে সানগ্লাসের দোকান সব পেয়ে যাবে। দিয়ে এখানে গোলা, এইদিকেও প্রচুর দোকান দেখো খালি কাজু বাদাম। দিয়ে আমরা এখন এন্টার করে যাচ্ছি। হচ্ছে লোকেশনটা কিছু এরকম। ও মারাত্মক লোকেশন। এটা অনেকবার এসছি, যাও একবার। আরে কি ডিস্টার্ব করছিস তখন থেকে? এই যে এই লোকটা বড্ড ডিস্টার্ব করছে। টিকিট কাউন্টার ওখানে, আবার এখানে টিকিট কাউন্টার আছে, ভুলেই গেছি। এখানে টিকিট কাউন্টার আছে। তো আবার মন্দিরের উদ্দেশ্যে চলে যাচ্ছি। ও লম্বা লাইন দেখো, মারাত্মক। খালি হয়ে যাবে ওটা বলছি না, আমি বলছি কত লোক আসছে সেটাই দেখাচ্ছি। আবার এই লাইনে দাঁড়াতে হবে। ঠিক আছে, চলো লাইনটা পেরিয়ে তোমাদের দেখাই কাজ। এই যে এখানে টিকিট দেওয়া হচ্ছে। এই যে খাটাস করে কি হয়ে গেছে সব। তো এই হচ্ছে কিছুটা কন্ডিশন। ঠিকঠাক ভিড় আছে না, ভিড় বেশি না কম। এটা হচ্ছে টেম্পলটা, আর এই হচ্ছে লোকেশনটা। এরা এখানে ফটোশুট করছে। এখন একদম টেম্পলের সামনে চলে এসেছি। দারুণ। আর এই যে সেই ফেমাস চাকাটা সামনের,
খুবই সুন্দর লোকেশন, খুবই সুন্দর। তো এখন এদিকটা সবার ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এই দিকটা, এই গাছের তলায় এখন সবাই এখানে বসে, সবাই রেস্ট নেয় এখানে। সব লোকেশনটা দেখুন। তো এখন একটু থামস আপ খেয়ে আবার নেক্সট লোকেশনে যাব। থামস আপ খাচ্ছিস, গলা ধরলে হয়ে গেল, শেষ। ऐसे में बड़ा सख्त लौंडा हूं। ঠিক আছে, এইটা হচ্ছে ছিল সান টেম্পল। তো এখন এখানে ফটোশ্যুট হবে আবার মা বাবার, আমাদের তো হয়ে গেছে। তো এই চাকার সামনে এবার মা বাবাদের ফটোশ্যুট হবে। তো তারপরে ফটোশ্যুট হওয়ার পর এবার আমাদের একটু গাড়ির দিকে রওনা দেবো। দিয়ে তো এখান দিয়ে এক্সিট হয়ে যাচ্ছি, দিয়ে এখান থেকে বেরিয়েই অনেক হাজারো দোকান। এটা এক্সিট, এটা অন্য এক্সিট। এখানে হাজার, যা বলবে তাই আছে। তো এগুলো হচ্ছে ইলিউশন, যেগুলো সোলারে চলে, 160 টাকা করে দাম। আর এখানে আরো অনেক জিনিসপত্র আছে। চক্র চক্র কত করে? 50 টাকা হবে ছোট। 50 টাকা ছোট। আর এগুলো কি আছে? হ্যাঁ হ্যাঁ, ম্যাসাজার। এগুলো খুবই সুন্দর। আর এই সানগুলো কত করে? সানগুলো ছোট 50 এগুলো কত করে? 60 টাকা। আর এই কাঠের চিরুনিগুলো 100 টাকা। তো এই হচ্ছে দোকানটা, এটা খুব ভালো দোকান। এখানে সবই ভালো দোকান, রিজনেবল রেট, শুধু একটু বার্গেনিং করতে হবে, রাইট? হ্যাঁ, তোমরা হয়তো বুঝে গেছো, বার্গেনিং করতে হবে। তো এখন আমরা চন্দ্রভাগা বিচের দিকে যাচ্ছি, আমাদের কোনারাক কমপ্লিট হয়ে গেল। তো এটা হচ্ছে রাস্তার ভিউ, এরকম কিছু পজিশন রাস্তার। মানে এখানকার রাস্তাঘাট, নেচার খুবই সুন্দর। মানে আমাদের হাওড়ার তুলনায় এখানে গরমটা কিছুটা কম। তো চন্দ্রভাগা বিচে এসে গেছি, দারুণ লোকেশন, এক্সিলেন্ট লোকেশন একদম। তো তোমাদের নিচে গিয়ে দেখাচ্ছি কি কি আছে। তেমন কিছুই নেই এখানে, কয়েকটা রাইড আছে, এইটাই যা। তো এই হচ্ছে লোকেশনটা, চন্দ্রভাগা বিচ। আর এখানে কিছু রাইডস আছে, এটাই হচ্ছে যা। ক্যামেলস আছে কিছু, এই সবই রাইড আছে এখানে। একটা কথাই বলবো যে মানে ছবি তোলার জন্য, রিলস করার জন্য পারফেক্ট, কিন্তু মারাত্মক রোদ্দুর। এখান দিয়ে উঠতে পারবো? এখান দিয়ে উঠতে পারবো? এখান দিয়ে উঠতে হবে, মারাত্মক গরম। মনে হচ্ছে যেন এখানে মুড়ি ভাজা হয়ে যাবে, এই স্যান্ডে পুরো মুড়ি ভাজা হয়ে যাবে, মুড়ি ভাজা। তো এরপরে যাবো রামচন্দ্র মন্দিরে। আমাদের এই যে এর ঠিক পেছনটার দিকেই আছে। তো চলো দেখাই কেমন। তো এটা রামচন্দ্র মন্দিরে পৌঁছে গেছি। তো এটা হচ্ছে রামচন্দ্র মন্দির, এই হচ্ছে কিছুটা এরকম টাইপের লোকেশনটা। এখানে এর বাইরে পেছনের গেটে সব ফ্রুটস থেকে দিয়ে তারপরে কোকোনাট ওয়াটার সব বিক্রি হচ্ছে। আর ওই দিকটা আছে হচ্ছে সব কেনাকাটার জিনিস দিয়ে। এই হচ্ছে লোকেশনটা। আর ওদিকে সেই যেই বিচটা পার হয়ে এলাম, সেই বিচটা আছে। তো তোমাদেরকে দেখাই এখান থেকে ভিউটা কেমন আসছে। তো লোকেশনটা কিছু এরকম টাইপের আছে। এখানে তোমরা বোটে করে দিয়ে তারপরে স্পিড বোট আছে সব, এখানে মানে এগুলো ভাড়া করে তোমরা যেতে পারো যেখানে ইচ্ছা, দূরে ঘুরে যেখানে বলবে সেখানেই ওরা তোমায় নিয়ে যাবে। তো আমরা এখন এদিকটা যাব না, আমরা এখন অন্য লোকেশনে যাব। তো এই হচ্ছে ব্যাপার। আর এইখান থেকে হচ্ছে পুরো লোকেশনটা। দিকটা থেকে এখানটা হচ্ছে মন্দিরটা, মন্দিরটা এখানটা। ওফ বাবারে কি গরম পায়। দিয়ে এটা হচ্ছে মন্দিরটা, দিয়ে এখানে হোটেল মতনও আছে। তো সব রকমেরই জিনিস পাওয়া যায় এখানে। এটা হচ্ছে ডালা, এখানে পুজো দেওয়ার জন্য। আর এটা হচ্ছে ঠাকুরটা, এখান থেকে ক্যামেরা করা বারণ,
তো সুতরাং হ্যাঁ ক্যামেরা করা বারণ জানি তো, ওই জন্যে বাইরে থেকে নিচ্ছি। ঢুকেই তোমরা এখানে শিবের একটা ঠাকুর পেয়ে যাবে এরকম, দিয়ে এখানে দশা মহাদেবা এখানে এইগুলো আছে, দশা মহাদেবা যেগুলো আছে। দিয়ে এটা হচ্ছে এই মন্দিরটা, এখানে ভেতরে এখানে ক্যামেরা করতে দিচ্ছে না, তো এটা হচ্ছে এটা দেখাতে পারলাম, আর ভেতরটা দেখাতে পারবো না। তো এখান থেকে বেরোনোর পথে তরমুজ আছে, দেখি তরমুজ টেস্ট করে কেমন। দাদা কত করে? কিছু একটু দিয়েছি। না না এক্ষুনি কাটছিল দেখলাম। দেখো হ্যাঁ কেমন, নে এটা নে, ভালো বলছে কাকু, খুবই যত্ন করে দিচ্ছে, মশলা দিয়ে দিল, খেতে খুবই ভালো সবাই বললো। তো ঠিক আছে খেয়ে দিই। তো এখন এখানে গোলা খাচ্ছে সবাই ঠান্ডার এই গরমের মধ্যে, আমার তো ঠান্ডা লেগেছে। আর ওদিকে মা জলজিরা টেস্ট খাচ্ছে, আর এখানে ম্যাঙ্গো মনে কোনটা কেমন টেস্ট বেশি ভালো খেতে। ও গোলা খাবো না, চলো 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 সবাই। চুষছে কি চুষছে ও মানে খাবে না করে এই বুড়ো আর একবার করে ছাড়িয়ে দিল, খাবে না করে, খাচ্ছে কি খাবার হু হু। তুমি যা যা জিনিস খাও না তুমি লুকিয়ে লুকিয়ে খাও। এ বাবা তুমি লুকিয়ে লুকিয়ে খাও, এ বাবা তুমি লুকিয়ে লুকিয়ে খাও। ওটা তো খাবোই না, ওটাই এটাই বেশি ভালো খেতে। আমার যা খাবার আমি খেয়ে নিয়েছি, আমার যে খাবার আমি খেয়ে। তুমি দাও, আমি এখন পাচ্ছি না। ওকে দাও ওকে দাও ওকে দাও। না আমি আর খাবো না, ওকে দাও। মজা আসবে না ওটায়। একটু টেস্ট করতে পারো। ওটা সাইড দিয়ে দাও তো, ওটা সাইড দিয়ে দাও। समझ रहे हो आप দাঁড়া এটা ডুবিয়ে দে। আরেকবার ডোবাও ডোবাও আরেকবার, দাঁড়া ভাড়া মায়ের উপর ঢেলে দে, বরফের উপর ঢেলে দে, তাই পড়বে। চসো চসো। আরে আরেকবার আমাকে আমাকে ওকে দিও না। कौन है ये लोग कहां से आते हैं? তো গাইস এটা হচ্ছে ধুয়ানই ব্রিজ, খুবই সুন্দর এটা একটা লোকেশন। তো এই গরমে আর বেরোতে পারছি না, তাই তোমাদের বাইরে থেকেই দেখাচ্ছি। এখানে একটা সামনে ক্রিকেট স্টেডিয়াম আছে, তো একটু পরেই চলে আসবে, তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে স্টেডিয়ামের পার্কিংটা এই সাইডে। আচ্ছা স্টেডিয়ামের যে সামনে এটা একটা গেট, স্টেডিয়ামের যে স্টেডিয়াম, এটাও আর একটা গেট। তো ফাইনালি আমাদের ঘোরা প্রায় কমপ্লিট, আর এই দাদাটা আজকে আমাদের ঘুরিয়েছে খুব ভালো করে। তো যদি পুরীতে আসো তো এই দাদাটার সাথে কন্ট্যাক্ট করে নিও। আপনার নাম্বারটা একটু বলে দিন। আমরা 9790732614। ঠিক আছে, তো তোমরা দাদাকে বলে কন্ট্যাক্ট করে নিও। দিয়ে আমরা এখন হোটেলে যাবো, দিয়ে খাওয়া দাওয়া করবো, দিয়ে তারপরে রেস্ট নিয়ে দিয়ে তারপরে আমরা বিকেলে আবার বিচের দিকে যাব। তো এই ছিল আজকের ব্লগ, তো তারপরে নেক্সট পার্ট পরে আসবে, টু বি কন্টিনিউড।